হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজে আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। আর তোমরা তো দেখতেই পেলে যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ গো, আমাদের এখানে না 2-3 দিন ধরে এরকমভাবেই বৃষ্টি হচ্ছে। তবে হাজার ঝড় বৃষ্টি হোক, কাজ তো ফেলে রাখা যাবে না বলো, কাজ তো করতেই হবে। এই বৃষ্টির মধ্যেই বর যথারীতি চলে গেল অফিসে, ওর তো ছুটি নেওয়ার উপায়ই নেই। আর এদিকে আমি আমার যা যা কাজ আমি তাই শুরু করে দিলাম। ঘরদোর সকল কিছুই পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে সামনের দরজাটা নিয়ে পড়েছি। জানোই তো সামনের দরজাটা ইদানিং আর রোজ দিন খুলি না, কারণ দরকার পড়ে না, দরকার পড়লে খুলি। আর যেহেতু রোজ দিন খুলি না, সেহেতু আমার আগের ব্লগে অনেক ব্লগেই দেখেছো যে কী হারে নোংরা পড়ে থাকে দরজাটাতে। তো আজকে কি হয়েছে বলো তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, দরজাটা না পুরো ভিজে ভিজে ছিল। তাই জন্য দেখো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। আর দরজাটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো, এই যে পুরো দরজাটা একদম চকচকে হয়ে গেছে। আমার দরজা তো পরিষ্কার হয়ে গেছে, সেটাকে আটকেও দিয়েছি। আর এদিকে দেখো আমি চলে এসেছি গাছেদের সঙ্গে সময় কাটাতে, যেটা আমি প্রতিদিন কোনো না কোনো সময় একটুর জন্য হলেও গাছেদের সঙ্গে সময় কাটাই। আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আরও মজা লাগছিল জানো তো গাছেদের সঙ্গে সময় কাটাতে। কি বলো তো, একভাবে একই রকমভাবে গাছগুলো দেখতে দেখতে না দিনের পর দিন চোখেরও যেন তো একঘেয়েমি চলে এসেছে। তাই ভাবছি একটু এদিক ওদিক চেঞ্জ করে গাছগুলো রেখে দিই। না, এটা জানো তো তুলসী মঞ্চর পাশে না ভাল লাগছে না, কেন বলো তো? ভালো লাগছে কিন্তু তুলসী মঞ্চটা না একদম ঢেকে গেছে। তাহলে এখানে না একটু ছোট গাছ দিই। আর এই গাছটা এই যে এই দিকে কোথাও নিয়ে এসে রাখি। অনেক কটা দিন ধরে জানো তো ভাবছিলাম যে এই কাজটা করব, কিন্তু এটা না আর হয়ে উঠছিল না। তার কারণ বেলার দিকে এত রোদ্দুর হয়ে যায় না সামনেটা, যে তখন একদম টেকাই যায় না সামনেটা। গাছের কাজ করব তো দূরের কথা, আর সকালের দিকে যে করব খুব সকালে উঠে, আমার না হয় না জানো তো। সকালের দিকে না আমার ঘরের ওই দিকে অনেক কাজ থাকে, কারণ বর সকালে অফিসে যায় না, তাকে টিফিন করে দিতে হয়, সে খেয়ে যায়। আবার মাঝে মাঝে সে অফিসে টিফিন নিয়েও যায়। আর যদিও বা না নিল, টক দই একটু ফল এগুলো তো তাকে গুছিয়ে দিতে হয়ই হয়। ওদিকে চুমকিদি চলে আসবে, তো তখন জামা কাপড় ভেজানো অনেক কাজ থাকে ওইদিকে। তখন কি আর গাছ নিয়ে পড়ে থাকলে চলে বলো? আর এইবারে দেখো আমার যেই গাছগুলো যেখানে যেখানে রাখার ছিল সেখানে সেখানে রেখে দিয়েছি। আর এবারে যখন রোদ্দুর হবে জানো তো, আমার আর একটা কাজ বাকি আছে। সেটা হলো বিশেষ করে গলির ভেতরের গাছগুলো না খুব বেড়ে গেছে ডালাপালাগুলো, ওগুলো না ছাঁটতে কাটতে হবে। তবে এমন একদিন ছাঁটবো যেদিন আমাদের মল্লারে ক্লাস থাকবে। কারণ কি বলো তো, আমার মতোই জানো তো আমার মল্লারের অনেক বন্ধুরা না গাছ লাগাতে ভালোবাসে, তো ওদেরকেই ডালগুলো দেবো। আমিও জানো তো অনুভাদির বাড়ি থেকে অনেক গাছ আনি, 5-6 রকম গাছ তো হবেই যেটা আমি অনুভাদির বাড়ি থেকে এনেছি। আর আজকে জানো তো হাজার বৃষ্টি হলেও চুমকিতে কাজে এসছে। আসলে কি বলো তো, গতকাল তো ও আসেনি না কাজে, তাই জন্য ওকে আসতে হয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই হাফ বেলার জন্য এসছে। বলেই দিল, বৌদি এত বৃষ্টির মধ্যে আমি একবেলা কাজ করব, আর একবেলা করতে পারবো না, ও বেলা পুরো ভিজে যাবো। তো তাই ও কী করেছে, জামা কাপড়গুলো কেচে তো বাইরে মেলে দিয়েছে। আর বাইরে দেখতেই তো পাচ্ছ যা বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাবে কি? তুলে এনে চিপড়ে না ব্যালকনিতে ঝুলিয়ে দিচ্ছি, যেই জল শুকিয়ে যাবে 3 তলায় গিয়ে মেলে দিয়ে আসবো। এই দেখো পুরো এইভাবে মেলে দিলাম। এখন দেখা যাক, জল যদি ঝরে যায় তাহলে গিয়ে উপরে 3 তলার সিঁড়িতে মেলে দেবো। আর এবারে গিয়ে না স্নান করে নিই, স্নান করে পুজোটা করে নিই। তবে যা বৃষ্টি পড়ছে, পুজো করতে করতে পুরো ভিজে যাবো মনে হচ্ছে। তো পুজো করে নিই, তারপর চটপট করে রান্না বসিয়ে দিতে হবে। ওরা তো ট্রেনে উঠেও পড়েছে। প্রথমে একটু টিফিন করবো, এসে তো কিছু খাবে, তারপর তো রাতের রান্না। আগে টিফিনটা রেডি করবো, তারপর রাতের রান্না। বেশ ভাল লাগছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে মেয়ে জামাই আসছে, মজাই হচ্ছে জানো তো। সকালের দিকের পর এখন দুপুর 3:30 বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নাবান্না করতে। আর রান্না করার আগে জানো তো টিফিনটা বানিয়ে নেবো, কারণ ওই যে বলেছে ওরা তো এসে খাবে না কিছু। দেখো এখানে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো ডিম নিয়েছি, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম, মানে ঘরে যা যা উপকরণ ছিল সকল কিছুই কেটে কুটে নিয়েছি। তবে আমি না চাউমিনে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিই, কিন্তু আঁচ না তার দেওয়া যাবে না, কারণ প্রসেনজিৎ একদমই ঝাল খেতে পারে না। তাই জন্য গোলমরিচের গুঁড়োতে যা ঝাল হয় সেটাই, আলাদা করে আর কোনো ঝালই দেবো না, কারণ প্রসেনজিৎ সত্যিই একদম ঝাল খেতে পারে না। আর এদিকে দেখো একটু আগেই তো তোমাদেরকে 2টো ডিম দেখালাম, এখন তেলে দেখো কটা ডিম দিচ্ছি, 3টে ডিম। কি বলো তো, পরে মনে হলো যে 2টো ডিমে না কম হয়ে যাবে ডিমটা, তাই জন্য আরেকটা ডিম মিশিয়ে নিলাম।
ডিম ভাজা তো হয়ে গেছে, তারপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দেখো আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আর চিকেনটা অল্প গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে ভাজছি। আর ওদিকে তো ডিম, তারপর চিকেন সকল কিছুই ভাজা হয়ে গেছে, আর এদিকে চাউটাও না সিদ্ধ হয়ে গেছে। তবে কি বলো তো, আজকে না একটু গাজর থাকলে ভালো হতো। এমনিতে তো যা যা উপকরণ ঘরে ছিল তাই তাই দিয়েই করছি, তো ঠিকই আছে, কাজ চালানোর মতো সকল কিছুই তো রয়েছে, কিন্তু একটু গাজর থাকলে না ভালো হতো। জানো, আমার যখন মনে হলো যে বিকেলবেলা চাও বানাবো, আমি না বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে এই আমাদের কাছের বাজারটাতে গেছিলাম, কিন্তু আজকে জানো তো গাজর পাইনি। একটু গাজর হলে কি বলো তো, চাউটা না একটু কালারফুল দেখতে হয়। তার কারণ কি, চাউয়ে না সস দেওয়া যাবে না আজকে একদম। প্রসেনজিৎ একদম সস খেতে পছন্দ করে না, তো সস তো দিতে পারবো না। আর সস না দিলেও কি বলো তো, একটু গাজর থাকলে না চাউটা আর কি কালারফুল দেখতে হয়। একটু লালচে লালচে গাজর থাকলে খুব সুন্দর হয় দেখতে। আর এদিকে দেখো চাও একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তবে একটা কথা কি বলো তো, চাউটা না খেতে খুব ভালো হয়েছিল। সাদা চাউ করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর দেখো, ওই পাশে তো আমি ডিম বসিয়েছি, আর এই পাশে মাংস করব বলে আলু ভাজতে দিয়েছি। আর এবারে মাংস করছি, তার সাথে ডিমও করছি, মানে ডিম সিদ্ধ বসিয়েছি। কি বলো তো, মাংসও করব, আর সাথে জানো তো ওই ডিমও না একটু কষা কষা করে রাখবো। আর তার কারণ কি বলো তো, বর না সকল কিছু সবসময় খেতে চায় না। হট করে হয়তো বললো আমার মাংস খেতে ইচ্ছে করছে না, তখন কি বলো তো, তখন ওই ডিমটা দিয়ে ঠেকা দিতে পারবো। আর ওর জন্য তো এক হাত ডিম করলে হয় না, তখন সকলের জন্য করতে হয়। তাই জন্যে 5 পিস ডিম আমি ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কি বলো তো, সব মানুষ তো সমান হয় না। বর জানো তো সকল কিছু সবসময় খেতে পারে না, ওর সহ্য হয় না। তাই জন্যে কি বলো তো, ও হয়তো বললো আমি মাংস খাবো না, আমাকে অন্য কিছু বানিয়ে দাও। তখন তড়িঘড়ি করে কি বানাবো, তার থেকে এই ভালো না আমি কটা ডিম বানিয়ে রাখি। যদি মাংস খেলে তো ভালো, নইলে ডিম দিয়ে খাবে। মাংস তো আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, আর মাংসটা অনেকটা কষেও এসছে। আর কষানোর আগে দেখো আমি কয়েক টুকরো ক্যাপসিকাম মাংসে দিয়ে দিলাম। আর এরকম মুরগির মাংসের মধ্যে অনেকেই হয়তো ক্যাপসিকাম দেয় না, কিন্তু আমার না ক্যাপসিকামের টেস্ট খুব ভালো লাগে। আমি সকল সময় দিই না, কিন্তু কখনো কখনো মনে হয় একটু মাংসের মধ্যে ক্যাপসিকাম দিলে ভালো হয়। আমাদের ঘরের সকলেই জানো তো, বর মেয়ে ক্যাপসিকামের গন্ধটা খুব ভালোবাসে, তাই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে করছি। একটু কষিয়ে কষিয়ে করবো আর কি, তার কারণ আজকে না মাংসর সঙ্গে পোলাও বানাবো। আর এদিকে দেখো আমার ডিম পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একদম শুকনো শুকনো করে করেছি। আর মাংসও কষে গেছে, তাতে দেখো জল দিয়ে দিলাম। তবে আজকে জানো তো গরম জল করে আর দেওয়া হলো না, একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, তাই জন্যে আর কি গরম জল আর দেওয়া হলো না। নইলে কি বলো তো, আমি না মাংসে সাধারণত গরম জলই দিই। কি বলো তো, ওদিকে তো মেয়ে ফোন করছে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, বাসে উঠে গেছি, বাইপাসে এসে গেছি, মনটা না চঞ্চল হয়ে গেছে, যা হয় আর কি। ওদিকে তো আমার মাংস অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পোলাওয়ের জন্যে হাঁড়িতে প্রথমে সাদা তেল দিলাম, তারপর একটু বেশি করে ঘি দিলাম, তারপর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আদা দিলাম। আদা দিয়ে এই যে গোবিন্দভোগ চাল আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইখানে জানো তো আমি আদার সাথে একটু কাঁচা লঙ্কা বাটা দিই, কিন্তু আজকে তা দিইনি। ওই যে বললাম প্রসেনজিৎ একদম ঝাল খেতে ভালোবাসে না, তাই জন্য জানো তো দিইনি। আমাদের কি বলো, আমরা তো কাঁচা লঙ্কা ডলে ডলে খেয়ে নেবো, ও বেচারা তো একদম ঝাল খেতে পারে না। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো আমি পোলাওয়ের রেসিপিটা মিস করে যাচ্ছিলাম। চাল দিলাম গোবিন্দভোগ, সেটা দেখলে, তারপর দুটো জিনিস দিলাম, সেটা হলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে দেখো চালটাকে ভেজে নিয়েছি। চালটাকে যত ভাজবে আর তত জানো তো পোলাও ঝরঝরে হবে। তারপর দেখো দেখলে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর জানো তো আমি কাজু কিশমিশ কখনো না আগে দিই না তেলে, প্রথম প্রথম দিতাম যখন রান্না শিখতাম আর কি। তখন দেখতাম কি কাজু আর কিশমিশ দুটোই না লালচে লালচে হয়ে পুড়ে পুড়ে গেছে, মানে বেশি ভাজা হয়ে যায়। তার থেকে এই ভালো না, চালের সাথে সাথে আমি কাজু কিশমিশটাও ভেজে নিচ্ছি। আর তারপর দেখো চাল, কাজু কিশমিশ সকল কিছু তো দেখলেই খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরেভাবে ভেজে নিয়েছি। তারপর জল দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে। এবারে রান্নাঘরটা তো পুরো ছড়িয়ে ছড়িয়ে আছে, এই ফাঁকে যতক্ষণ পোলাওটা হচ্ছে ততক্ষণ আমি পুরো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আর এবারে দেখো পোলাও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কীরকম ঝরঝরে হয়েছে দেখো, একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে নেই, এত সুন্দর হয়েছে। আর খেতেও খুব ভালো হয়েছে। এবারে সবশেষে গরম মশলা, তারপর দিচ্ছি একটু চিনি, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগবে না। তারপর ভালো করে নেড়ে চেড়ে ব্যাস আমার পোলাও রেডি হয়ে গেল। কত সিম্পল আর সাধারণ না পোলাওয়ের রেসিপিটা বলো।
অনেকে তো এর মধ্যে গোলাপ জল, আতর অনেক কিছুই দেয়, কিন্তু আমার ঘরে না ওই সকল জিনিস কেউ ভালো খায় না। আমি নিজেও যেন তো ভালোবাসি না। আমার ঘরে জানো তো এরকম সাধারণ ঘরোয়া পোলাও খেতে খুব ভালোবাসে সকলে, তাই জন্য আমি এইভাবেই রান্না করি। আর এদিকে দেখো আমার রান্না তো পুরো রেডি হয়ে গেছে। তবে রান্না করতে করতে জানো তো আজকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, একটুও সময় নষ্ট করিনি, যতটা সময় বাঁচানো যায় আর কি। মেয়ে আসছে বলে কথা, এসেই গেছে বললো। বন্ধুরা আমার রান্নাবান্না সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আর বললো 10 মিনিট, আমি এক্ষুনি বাস থেকে নামছি, মানে চলেই এসেছে। আর আমার রান্নাবান্না সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে যে সারাদিন আমি ভিডিও করছি আমার আর কোনো কষ্ট নেই। আমি কালকে রাতে গিয়ে এই দেখো ট্রাইপড কিনে নিয়ে চলে এসেছি, আর এটা দিয়ে আমি সারাদিন ভিডিও করছি। গত দুদিন যা পরিস্থিতি হয়েছিল না। আর তাড়াতাড়ি চলো বাইরে যাই, মেয়ে এক্ষুনি ফোন করেছিল জানো, বলছে গেট খোলো, চলে এসেছি। ওই দেখো দুটোতে আসছে, বাপরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর হাতে দেখো না মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকছে একদম। কোনটা সেরে গুজেছে কি জ্বালা। ওরা ফ্রেশ হয়ে বসলো আর আমি ওদেরকে না চট করে খেতে দিয়ে নিই। কোন সেই 12টায় ভাত খেয়ে বেরিয়েছে, যদিও রাস্তায় খুচুর খেয়েছে, তবুও সলিড খাবার তো আর হয়নি না, চট করে আগে ওদেরকে খেতে দিয়ে নিই। আর বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।